এসএসসি এমটিএস 2025 কে নিয়ে এখনো পর্যন্ত কোনো নিউজ আমাদের হাতে ছিল না এবং স্টুডেন্টস এখনো পর্যন্ত ওয়াকিবহল নয় যে কবে হতে চলেছে এসএসসি এমটিএস 2025 এর এক্সামিনেশন। বাট এর মধ্যে একটা ভালো বার্তা, সেটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আজকে তারা অফিসিয়ালি তাদের টেন্টেটিভ যে ভ্যাকেন্সিজ এমটিএস এর জন্য এবং হাভেলদারের জন্য তারা রিলিজ করে দিয়েছে। তার মানে এখান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে এমটিএস এর উপর এবার কাজ শুরু হয়েছে, তো খুব তাড়াতাড়ি এক্সামিনেশন হতে চলেছে। তো তোমাদের এই প্রেডিক্টেবল কবে ডেট হতে পারে এবং কবে এক্সামিনেশন হতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব অথেন্টিক কোনো ইনফরমেশন দিয়ে। বাট এখন আপাতত এখানে এসো, যেখানে আমি বলতে চলেছি তোমাদেরকে যে আজকের যেটা বেরিয়েছে, দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সিজ ফর এমটিএস এন্ড হাভেলদার। তোমরা জানো যে হাভেলদার এবং এমটিএস দুটো একসাথে এক্সামিনেশন হয় সিন্স 2023 থেকে। তো এজ ক্রাইটেরিয়াও বলে দিয়েছে 18 থেকে 25 এটা, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটা রিজিয়নকে আলাদা করে ভাগ করেছে এবং সেগুলোকে আলাদা করে দিয়েছে। যেমন ধরো আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইস্টার্ন, ঠিক আছে, ইস্টার্ন যে জোন, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার এখানে কি আছে না, ওয়েস্ট বেঙ্গল আছে, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, আন্দামান নিকোবর আছে। আমাদের কাজ হচ্ছে কাকে নিয়ে, ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে কত সিট না 252। এই 252টা কিসের জন্য সিট না, দেখো ইউআর দেখতে পাচ্ছ, ইউআর এর সিট হচ্ছে কত না 252, অর্থাৎ জেনারেলের জন্য যেটা, ঠিক আছে। যদি তোমরা বলো এটাকে আর এক্সপ্যান্ড করা যাবে যাবে না, আর একটু করে দিচ্ছি তোমাদের জন্য না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে 252 হচ্ছে জেনারেল, ঠিক আছে। তারপরে হচ্ছে জেনারেলের পর যেটা ছিল সেটা হচ্ছে ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তাহলে ইডব্লিউএস হচ্ছে কত না 52, ওবিসি হচ্ছে 152, এসসি হচ্ছে 51 এবং এসটি হচ্ছে 35, 542টা সিট। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যেটা খুবই অথেন্টিক, সেটা হচ্ছে আগের বারে এর থেকে সিট সংখ্যা বেশি ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়তো এত সিট ছিল না। ওয়েস্ট বেঙ্গলে 542টা শুধুমাত্র তুমি এমটিএস এর জন্য এক্সাম ফেস করতে চলেছো, ঠিক আছে। দেখো এখানে পরিষ্কার লিখে দিচ্ছে পোস্ট অফ এমটিএস, এটা কিন্তু হাভেলদারের নয়, হাভেলদারেরটা আলাদা ভাবে দিয়েছে, ঠিক আছে। তো এবার আমি যাব যে টোটাল কত সিট আছে, ঠিক আছে, টোটাল কত সিট আছে। দেখতে পাচ্ছ টোটাল সিট হচ্ছে 6078টা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কটা না 542টা এবং যার মধ্যে জেনারেল 252টা। তো এবারে আমাদের কিন্তু চান্সটা অনেকটাই বেশি থাকছে। যারা যে প্রিপারেশনই থাকো না কেন, খুব কম করে এখনো 15 দিন পাচ্ছ, 15 ডিসেম্বরের আগে পরীক্ষা হতে চলেছে না, ঠিক আছে। অন্যান্য জায়গাগুলোর নাম বললাম না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়েই কাজ করতে হচ্ছে। এবার আমরা আসবো এই যে এমটিএস 27 বছর, ঠিক আছে। তো এটা এরকম ইউআর 7, ওয়েস্ট বেঙ্গল, ইডব্লিউএস, ওবিসি, এসসি আর এসটি কোনো সিট নেই, ঠিক আছে। এবং আমাদেরকে আসতে হবে এই যে পোস্ট অফ হাভেলদারে, ঠিক আছে। পোস্ট অফ হাভেলদারের ক্ষেত্রে দেখো, হ্যাঁ, এখানে কলকাতা আছে, এই যে কলকাতা কাস্টমস, ইউআর 11, ইডব্লিউএস নেই, ওবিসি নেই, এসসি নেই, এসটি আছে দুটো, মোট হচ্ছে কত না 13টা সিট, ঠিক আছে। এবং সব মিলিয়ে হচ্ছে কত না, এখানে দিয়েছে সমস্ত মিলিয়ে এই যে সামারি অফ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ এমটিএস এন্ড হাভেলদার, সেটা হচ্ছে টোটাল এবারে 7948টা সিট আছে, টোটাল সিট, ঠিক আছে। তো এটা দেখে আমাদের ঘাবড়ানোর দরকার নেই, আমাদেরকে দেখে চলতে আসতে হবে এই জায়গাটা, কোন জায়গাটা যেটা তোমাদেরকে মার্ক করে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে এই জায়গা। এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে, বুঝতে পেরেছো। তো এখনো পর্যন্ত সময় আছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সামটাকে দাও, তাহলেই হবে, ঠিক আছে।
এবং এক্সাম দেওয়ার জন্য আমরা তোমাদের সঙ্গে সঙ্গী হতে চাই। এইভাবে দেখতে পাচ্ছ আমাদের সামনে তোমাদের সামনে সুপার পাস লাইভ 369 টাকায় তোমরা নিতে পারো উইদাউট এনি হেজিটেশন। তার কারণ হচ্ছে এটাই যে অলরেডি আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। তোমরা 3টে ব্যাচ পাবে, তার মধ্যে আমি লিখে দিচ্ছি সোপান, বাংলায় দেখবে লেখা আছে সোপান। এই ব্যাচটা একবার দেখে চলে যাও। গত বছর এখান থেকে প্রচুর কমন এসেছিল, এবারেও তোমাদেরকে ব্যাচটা তোমাদেরকে গিফট দেওয়া হচ্ছে এবং 2025-এও দুটো ব্যাচ করানো আছে, সেটাও তোমরা পাবে। তো কোড অ্যাপ্লাই করবে GOUTAM আর 7908100347, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। তুমি এখানে মেসেজ করবে, সেখানে তোমাকে লিংক চলে যাবে, তুমি ডিরেক্ট লিংকে গিয়ে পেমেন্ট করতে পারো। আর যদি নিজেরা পারো তাহলে GOUTM এটা হচ্ছে কি না তোমার কুপন কোড। ঠিক আছে, তো এমটিএস এর তরফ থেকে যখন একটা বার্তা এসছে, আশা করা যায় এবারে এক্সাম ডেটও আস্তে আস্তে আসবে। এবারের এমটিএস শেষ হওয়ার পরে আবার দেখো এমটিএস এর জন্য প্রিপারেশনটা নিতে হয়, কারণ আবার তো জুন মাসের মধ্যে এক্সামিনেশন হবে। যাই হোক, এবার একটা আমরা এখন ভালো করে দিই, পরের কথা পরে চিন্তা করা যাবে। থ্যাংক ইউ সো মাচ।